আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই দিনে পৃথিবীর মধ্যে এসেছিলেন সেই দিনটা ছিল আপনার 661 হিজরি। ওই দিনটা ছিল আপনার প্রথম রমজান। মানুষ জানতে পেরেছিল না, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন নিজের মায়ের দুগ্ধ পান করতেছিলেন না, যখন এত দুগ্ধ স্তর মোবারকে লাগানোর পরেও যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের দুগ্ধ পান করতেছিলেন না, তখন হযরতে উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করে, আল্লাহ গো, জগতের মধ্যে আমাকে তুমি সন্তান দিলা, কিন্তু এমন একটা সন্তান দিলা এই সন্তানের কোনো অসুখ হয়েছে, এই সন্তান কি খেতে পারে না, এই সন্তানের পেটের মধ্যে কি কোনো অসুখ আছে, কোনো জীবাণু আছে? কিন্তু তিনি তো জানেন না যিনি সারা জগতের মানুষের পেটের জীবাণু কেন অন্তরের জীবাণুগুলোকে মারার জন্য এসেছে। আজকে তিনার পেটে কেমন করে জীবাণু থাকতে পারে মা জানে না। আপনার ডাক্তার হাকিম উকিল মানুষকে ডাকলেন, ডাকার পরে এত চেষ্টা করার পরেও কিন্তু খাদ্য খেলেন না। যারা আপনার স্বপ্নের তাবিরকারী ছিলেন, যারা আপনার আলিম ছিলেন, যিনারা আপনার জ্ঞানী মানুষ ছিলেন, তিনারা বললেন, ও উম্মুল খায়র মা ফাতেমা, শুনে নাও, আজকে তোমার সন্তান যে জগতের মধ্যে এসেছে, তোমার সন্তান তোমার দুগ্ধ পান করে না। ও মা জননী, আজকে তোমার সন্তান এই জন্য দুগ্ধ পান করে না কারণ আজকে হলো পবিত্র রমজান মাসের প্রথম রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আমার ভাইরা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছরের সন্তান আব্বা হযরতে মুসা চলে জঙ্গি একদিন নামাজ পড়ানোর জন্য বের হইবে। কোথায় বের হবে? নামাজ পড়ার জন্য। উনি একজন ইমাম ছিলেন। আজকে আপনাদের দেশে যেমন ইমাম আছে না, ইমাম, জি, ইমাম শব্দের অর্থ কি? বাদশাহ, নেতা। আমরা কি মনে করি? গোলাম। জুম্মার দিনে আগে আসতে হবে, বদনাটা ঠিক আছে কিনা, টাঙ্কিতে পানি আছে কিনা, মুসল্লাটা একটু ঝাড়ঝাটা লাগবে কিনা। জি, আপনাদের দেশে হয়তো নাই, কিন্তু অনেক দেশে আছে। আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা বেশি বলতে পারবে। যারা মসজিদের গলিতেও যায় না তারা আবার কি বুঝবে? জানেই না যে মসজিদে কয়টা পিলার আছে, কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে, নাকি যে অনেকেই জানে না। ও আমার বাবাজি ভাইরা মায়েরা, হযরতে মুসা চলে জঙ্গি আমেরিকার বুকে একটা মসজিদে ইমামতি করতেন, পবিত্র জুম্মার নামাজ পড়াতেন। এবার হযরতে মুসা চলে জঙ্গির বাড়ি থেকে যখন মাথায় পাগড়ি পইরা গায়ে জুব্বা দিয়ে যখন বাইর হইয়াছে, 6 বছরের সন্তান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আব্বা জানের হাত কানা ধরেছে, বলে, আব্বা আপনি কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাব, আমি আপনাকে নিয়ে, আমাকে আপনি নিয়ে চলেন। বলে, না না না, তোমাকে যদি সঙ্গে লইয়া যায়, রাস্তার মাঝে কত জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে কত হিংস্র পশু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, তারা তোমাকে আক্রমণ করবে। যদি আক্রমণ করে দেয় তুমি দৌড়ে পালাতে পারবে না, কারণ তুমি বাচ্চা ছেলে, আর তোমাকে নিয়েও আমি দৌড়তে পারবো না। আমাকে যদি তাড়া দেয়, আমাকে যদি হানা করে, আমি হয়তো গাছের উপরে উঠে যেতে পারবো, কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে না, তোমাকে হয়তো আক্রমণ করে দিবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলছেন, আব্বা আপনি আমাকে এখনো পর্যন্ত চিনেন না। দুনিয়ার কেন সারা জগতের জীবজন্তু আমার প্রতি হানা করবে, এই রকম জীব এখনো জগতে আসে না।